যে দেশের 90% জনের উপরে মুসলমান রয়েছে, যে দেশের 86,000 গ্রামের এমন কোন একটা গ্রাম বাকি নেই যে গ্রামের মধ্যে মুসলমান নাই, ইমানদার নাই, তাবলীগওয়ালা নাই, কালিমাওয়ালা নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠে? আকালের হিসাব অনুযায়ী সারা বাংলাদেশের মধ্যে 4.5 লক্ষের উপরে মসজিদ আছে। বাংলাদেশের এমন কোন ভূখণ্ডের মধ্যে এমন ইঞ্চি জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে দাঁড়াইলে কোথাও না কোথা থেকে আজানের ধ্বনি আমাদের কানে আসে না। সেই মসজিদ মাদ্রাসার দেশে, আলেম উলামাদের দেশে, মুত্তাকিন মুমিন পরহেজগারের দেশে, 90% মুসলমানদের দেশে কুরআন ও হাদিসের বয়ান যদি করতে হতো, প্রশাসন তাকে অনুমতি দেওয়ার পরেও আরো শত নেতার ঘরে ঘরে আমাদেরকে ঘুরতে হতো। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করেছেন। এই জন্য বলি, যেই দিকে তাকাই সেই দিকে শুধু গুনাহ আর গুনাহ। কথা বলেন না কেন? ঘর থেকে বের হইলেই গুনাহ, রাস্তাঘাটে গুনাহ, অফিস আদালতে গুনাহ, দোকানপাটেও গুনাহ, বাজার মার্কেটেও গুনাহ। একজন মানুষ ইচ্ছা করলে নিজেকে গুনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে না। ইচ্ছায় অনিচ্ছায় গুনার ছোঁয়া তাকে স্পর্শ করেই ফেলে। মসজিদগুলি ছিল গুনাহমুক্ত এলাকা, তখন মসজিদগুলির মধ্যে গুনাহ ঢুকে গেছে। কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ওয়াক্তে, কোনো না কোনো মুসল্লির পকেট থেকে এমবিএস সেইডের ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে ওঠে, মুসল্লিদের নামাজে বেজায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শুধুমাত্র তাই না, মসজিদগুলি ছিল দখলদারিত্বের আধিক্যতায়। তাদের ভাষায় মসজিদ তাদের রবের দরবারে ক্রন্দন করেছে। কারণ আপনাদের এই এলাকায়, কুড়িল এলাকায়, ভাটারা এলাকায় হয়তোবা ভালো আছে, আমি আপনাদের প্রশংসা করি, কিন্তু বাংলাদেশের সিংহভাগ মসজিদগুলির অবস্থা এমন ছিল, এলাকার সবচেয়ে বড় টাউট, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের হাতে ছিল সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব, সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব। সঙ্গত কারণে উলামায়ে কেরাম হক কথা বলতে পারত না। সুদের বয়ান করলেই সভাপতি সাহেব দরজার সামনে বৈশা আঙ্গুল ইশারা দিয়ে বলতো, আমি স্বামী ইমাম সাহেব, আস্তে কথা বলেন, মনে হয় আমাকে টার্গেট করে কথা বলছেন। ঘুষের বয়ান করলে সেক্রেটারি নারাজ। স্বতন্ত্র পন্থায় নিউট্রাল পজিশনে আপনাদের জেহেন ঠিক রেখে কথা বলবেন। আপনারা বলেন তো, সুদ ঘুষের বয়ান কোন আলেম উলামা করছেন না আল্লাহ করেছেন? আর একটু জোরে খান। আল্লাহ যদি করেন, ইমাম সাহেবকে অ্যাটাক করেন কেন? ইমাম সাহেবকে অ্যাটাক করেন কেন? আপনার যদি ক্ষমতা থাকে তার সাথে যুদ্ধ লড়াই শুরু করে দেন। সে কেন পবিত্র কোরআনের মধ্যে সুদের আয়াত নাযিল করেছেন? তিনি কেন কোরআনের মধ্যে ঘুষের আয়াত নাযিল করেছেন? সুতরাং তার সাথে যুদ্ধ না করে আলেমদের সাথে যুদ্ধ করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। যা 17 বছরের সাজানো গুছানো সংসারীকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়ার পিছনে একটাই মাত্র কারণ, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃবৃন্দের উসিলাই এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বিষয়টা এমন নয়, হাজার হাজার আলেম ওলামাদের চৌকের পানি রয়েছে, হাজার হাজার আলেমদের তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে তাদের চৌকের পানিগুলি ঝরঝর করে পড়েছে। হাজার হাজার আলেমদের ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাদের আহাজারি বাবাকে জেলখানায় রেখে কোরবানির ঈদ করতে পারে নাই, রোজার ঈদ করতে পারে নাই। এই যে দিলের আহাজারি, আল্লাহর আরশ তোর তোর করে কম্পন সৃষ্টি হয়েছে, তোর তোর করে কম্পন সৃষ্টি হয়েছে। সেইটার প্রতিফলন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের উপরে রেখেছেন। কিয়ামত পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন আমার ভাইরা। এই জন্য সব সময় হকের পক্ষে আল্লাহ তাআলা থাকেন।
মুসলমানের তো আর কিছু নাই, শুধুমাত্র একটাই সম্পদ আছে, একমাত্র ঈমান আর আমলের সেই পাওয়ারের স্লোগান। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক নেবে ঠিক, পাওয়ারের স্লোগান এইটাই আছে। এইটাই নাস্তিকরা ভয় পায়, এইটাই সমস্ত কাফের বেঈমান মুশরিকরা ভয় পায়, এইটাই হলো দিল্লির দাদা বাবুরা ভয় পায়। তার কারণ হলো যে যদি এই তাকবীরটা শুরু হয়ে যায় তাহলে দেশে চরম মুশকিল হতে পারে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক নেবে ঠিক। ঈমান যদি ঠিক থাকে আর আমল যদি ঠিক থাকে, মানুষ যদি পবিত্র কোরআন আর আলেমদের সংসদে থাকে, তাহলে পৃথিবীর কোন পরাশক্তি থেকে ক্ষতি করতে পারে না, পারবে না। আমার ভাইরা, কথায় কথায় মনে পড়ে গেল, আমি শুনছি আজকের প্রধান অতিথি যিনি আলহাজ কাজী হযরত আলী সাহেব, এই বাংলাদেশের শীর্ষস্থানীয় মাশায়েখদের অন্যতম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া উবাইদিয়া নানুপুরের সুনাম ধন্য শেখ আল্লামা নানুপুরীর সাথেও তার সম্পর্ক রয়েছে। জি আসতে কইেন নিয়ে এটা জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। যেই মানুষগুলির সম্পর্ক আলেমদের সাথে থাকে তাদের কদম এদিক সেদিক হতে পারে না। বলেন, কথা ঠিক না ঠিক? কেন? আলেমদের সম্পর্ক বিশ্ব নবীর সুন্নতের সাথে, আর বিশ্ব নবীর সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। কার সাথে? আরেকটু জোরে, হচ্ছে না, আরেকটু জোরে। আমার ভাইরা, এই জন্য হযরত উলামা ইকরামের এই মজমার ভিতরে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আবেগ ভরে উচ্চ আওয়াজে সমস্বরে কার্পণ্যতাকে পরিহার করে নওজোয়ানি কণ্ঠে ইমানি পাওয়ারে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দেয়া বাক শক্তি আর জবান ব্যবহার করে আল্লাহ সৃষ্টির চন্দ্র এবং সূর্যের কিরণ গ্রহণ করে আল্লাহর জমিনে উৎপাদিত ফসল ভক্ষণ করে আল্লাহর দেওয়া অক্সিজেনের মাধ্যমে দৈনিক 24,000 বার শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে তাকে খুশি করার জন্য মুসলমানি পাওয়ারে তার পূর্ণতাকে পরিহার করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এইখানে অধিকাংশ হলো যুবক, বৃদ্ধদের সংখ্যা খুব কম। এই যুবকদের আওয়াজ যদি ক্ষীণ হয় তাহলে স্বাধীনতা ধরে রাখা সম্ভব না। একটু জোরে বলেন তো, আমাদের মালিক কে? পিছনের ভাইদের কি মতামত? আল্লাহ। একটু জোরে বললে অসুবিধা আছে? একটু বলেন তো, আমাদের মালিক কে? পারবো কি তার শক্তি তার পথে ব্যয় করতে? পারবো ইনশাআল্লাহ। এবার একটু শুরু হোক দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বুড়া মানুষের আওয়াজ বেশি হয়, যুবক দুর্বল। লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এই অনেকেই কয় না, সমস্যা এই জায়গায়, এনি সমস্যা। অনেকে বলে কোরআন সুন্নাহর আলো যদি জ্বলে তাহলে আমার 12টা বাজে যায়। একটু তাকায় দেখবেন কেডা কয় না, যে কয় না মনে করবেন এইটাই ওই দল। কোরআন সুন্নাহর আলো দেখেন না, এদিক সেদিক দেখেন না কেন? কোরআন আছে যেখানে, ঠিক আছে ইনশাআল্লাহ। অল্প মানুষ আপনারা মনে করেন, কিন্তু শক্তি আপনাদের পক্ষে। আল্লাহু আকবার বলেন, আপনাদের পক্ষে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ভিতরে মাত্র মুসলমানদের 90 জনের একটা জামাত বানায় পাঠিয়েছেন। মুসলমানদের সংখ্যা ছিল 90। কত? কাফেরদের সংখ্যা ছিল 1000। বেশি ছিল কারা? কম ছিল কারা? আচ্ছা, মুসলমান 90 জনকে 3 ভাগে ভাগ করছে। 90 জন মুসলমানকে যদি 3 ভাগে ভাগ করা হয়, এক এক ভাগে কতজন? 30 জন। ময়দানের যুদ্ধের কৌশল ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ময়দানের মধ্যে একটা তাঁবু গাড়ত। 30 জন সাহাবীকে
90 এক তৃতীয়াংশ 30 জন সাহাবীকে তাঁবুর চতুর্দিকে পাহারাদারির জিম্মাদারি দিয়েছে। আর 90 এক তৃতীয়াংশ, ভাই আমি মাইকটা সেটিং হইতেছে না, আবার একটু এদিকে আমি যদি একেবারে যাই সামনে কথা কষ্ট হবে। হ্যাঁ, একটু বলি আমরা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, 90 এক তৃতীয়াংশ 30 জন তাঁবুর চতুর্দিকে পাহারাদার, আর 30 জনের এক জামাত তাঁবুর ভিতরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের কাজে নিয়োজিত হয়েছে। আর 30 জন মাত্র যুদ্ধের ময়দানে নেমেছে। এবার বুঝে থাকলে বলুন, মুসলমানদের সংখ্যা কতজন ছিল? কতজন? 90 জনের এক তৃতীয়াংশ 30 জন তাঁবুর চতুর্দিকে, কথা বলেন, আর 30 জন তাঁবুর ভিতরে কোরআন তেলাওয়াত। এখন বাকি থাকে কয়জন? মাত্র 30 জন, শুধুমাত্র 30 জন। এই 30 জন মানুষ, ওইদিকে কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। 1000 কাফেরের মধ্যে ঘোড়ার সংখ্যা ছিল 800, তরবারির সংখ্যা ছিল 700, আর মুসলমানদের 90 জনের মধ্যে ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 2টা, তরবারি ছিল মাত্র 3টা। এতটুকু পুঁজি ছিল। ময়দানে 30 জন ঝাঁপায়া পড়েছে কতজনের মোকাবেলায়? 1000-এর মোকাবেলায়। স্লোগান শুধুমাত্র একটাই, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে যখন মুসলমানেরা মাত্র 30 জন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে সামনের দিকে অগ্রসর হয়েছে, সমস্ত 1000 কাফের একটা দুইটা করে পালিয়ে যেতে যেতে মুহূর্তের মধ্যে ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। গ্রেফতার হয়েছে মাত্র 10 জন। 1000 কাফের ভিতর থেকে মাত্র 10 জন গ্রেফতার, মুসলমানদের তাঁবুর ভিতরে নিয়ে আসে। আয়েশা বলতেছে, এই তোরা ছিলি 1000, আমরা ছিলাম কতজন? 30 জন। তোরা 1000 মিলে যদি আমরা 30 জনের থুতু দিতি, তারপরে তো আমরা 30 জনের গোসল হয়ে যেত। পালাইলি কেন? এই 10 জন ছিল একটু নমনীয়, ইসলাম গ্রহণ করবি। উত্তর দিতেছে, মুসলমানেরা, তোমরা 30 জন ময়দানের ভিতরে যখন তোমরা নারে তাকবীরের আওয়াজ দিতেছিলাম, আমরা 1000 কাফের ময়দানের মধ্যে ছিলাম। 30 জন মানুষ যখন নারে তাকবীর দিয়েছো, আমাদের অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। আর আরেকটা কারণ হলো, এই তাঁবুর ভিতরে আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম। এই তেলাওয়াত পৃথিবীর কোন মানুষের বছর রচিত আওয়াজ না, এটা ঐশী বাণী, এটা সরাসরি আমরা আগে থেকে জানি। আবু জাহেলের ভয়ের কারণে আমরা বিশ্বনবী পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণের জন্য আসতে পারতেছিলাম না। তোমরা জেনে রাখো, 30 জন মুসলমান তাঁবুর ভিতরে আল্লাহর কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেছিল, এর একটা প্রভাব এমন ভাবে জমিনের মধ্যে যাওয়া সৃষ্টি হয়েছে, গোটা জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। আমরা এবার কোথায় পালিয়ে যাব? আমরা কোনো দিশ জ্ঞান খুঁজে পাইতেছিলাম না। ময়দানের বাইরে একটা ভূমিকম্পবিহীন এলাকা পাইলাম। এই জন্য এই কম্পন থেকে বাঁচার জন্য আমরা ওই ময়দানের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। 2 নম্বর কারণ হলো, মুসলমানেরা, তোমরা যখন 30 জন মানুষ নারে তাকবীরের আওয়াজ দিলা, আমাদের কানের মধ্যে এসে পৌঁছেছে তোমরা 30 জন না, মনে হয় তোমরা 30,000 মানুষের আওয়াজ। আরেকটা কথা হলো, আমরা সবাই জানি মুসলমানেরা নিজেদের সন্তানকে এতিম করতে জানে, মুসলমানেরা নিজেদের বিবিকে বিধবা করতে জানে, মুসলমানেরা নিজেদের মায়ের বুককে খালি করতে জানে, মুসলমানেরা
ক্ষমতার চেয়ারকে লাথি দিতে জানে, মুসলমানরা সম্পদের মধ্যে আগুন জ্বালিয়ে ধা করে দিতে জানে। কিন্তু আমরা এইটা জানি, মুসলমান কোনদিন ঈমান ছাড়তে বোঝে না। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ये ईमान नबी से, जब मिल गए दौलत ये ईमान नबी से, एक हाथ में तलवार में वो दूसरे में कुरान, कोती बाजू है दगर कुव्वत ईमान, कोती बाजू है दगर कुव्वत ईमान, अफलाक ज़मीन लौह कलम चाँद सितारे, हर वक्त चमकते हैं मोहम्मद की नज़रे, हर वक्त चमकते हैं मोहम्मद की नज़रे, उल्फत में बराबर की वफा की जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह अकबर। আমার ভাইরা, এই জন্য মুসলমান বিজয়ের জন্য কোন সম্পদের প্রয়োজন পড়ে না, বিশাল পরাশক্তির দরকার পড়ে না। মুসলমান যদি আল্লাহর কোরআনের উপর 100% বিশ্বাস রাখে, আর সুন্নতের উপর তার আমল যদি ঠিক থাকে, আর ঈমানটা যদি মজবুত থাকে, যত পরাশক্তি হোক না কেন, মুসলমানের সামনে পা রাখার মতো ক্ষমতা পাবে না। এই জন্য আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত এইটাই হলো মানুষের জন্য চলার সবচেয়ে বড় শ্রেষ্ঠ হাতিয়ার। কারণ সম্পদ কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? ক্ষমতায় শান্তি দিতে পারে না, তাকে পাওয়ারও শান্তি দিতে পারে না, চেয়ার শান্তি দিতে পারে না। শান্তির একমাত্র মালিক জোরে খান, আরেকটু জোরে খান, একমাত্র আল্লাহ। আমার ভাইরা, ক্ষমতায় যদি মানুষকে শান্তি দিত, সম্পত্তি যদি মানুষকে শান্তি দিত, তাহলে এই যে দেখেন গুলশান বনানীর মতো 20 তলা 30 তলা বিল্ডিং এর মালিক, আবার স্পেশাল দেখবেন যে স্পেশাল একটা ঔষধ কোম্পানির মালিক, তারপরে আপনার প্রাইভেট বিমানের কোনো অভাব নাই, হেলিকপ্টার পর্যন্ত আছে, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ব্যাংকগুলি সব খালি করে ফেলাইছে। এরপরে বাসার মধ্যে শান্তির কোনো অভাব নেই। এত সুন্দর ইলেকট্রনিক গোল টেবিল আছে, টেবিলের এক পাশে ভর্তা, আরেক পাশে আলুর সানা, আরেক পাশে মাছ, আরেক পাশে গোশত, আরেক পাশে খাসি, আরেক পাশে গরুর গোশত। এত সুন্দর করে সুইচ দেয়, 1 নম্বরে সুইচ দেয়, গুরান দেয়, ভর্তার সামনে আসে, আরেকটা গুরান দেয়, আবার তরকারি সামনে আসে, আরেকটা সুই দেয়, আবার দেখা যায় ডাইল আসে। এত উন্নত খাবার ওয়ালা টেবিল, তার ডাইনিং টেবিল দেয় এত সুন্দর। চেয়ারেরও কোনো অভাব ছিল না। একটা চেয়ারে হালকা চেয়া খায়, আরেকটা চেয়ারে বৈশা বৈশা আপনার ডাই ভুড়ি খায়, আরেকটা চেয়ারের মধ্যে বৈশা হাওয়া খায়, আরেকটা চেয়ারে বেলকুনির মধ্যে বৈশা বৈশা সমস্ত দৃশ্যগুলো দেখে। কিন্তু টাকার লোভ এমন ভাবে ধরছে, এত শান্তির মানুষটাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, না না না, টাকার ভিতরে শান্তি নেই, ক্ষমতার ভিতরে শান্তি নাই, একমাত্র আমার হুকুম পালনের মধ্যে শান্তি। আরেকটু শোনেন, যদি হতো আজকে দেখুন সমস্ত শান্তির থেকে লাঠি দিয়া বিভিন্ন ধরনের কম্বল আর লেফের কোনো অভাব নাই। এই মানুষটা শান্তির পাহাড় থেকে নিচে নামিয়া প্রশাসনের কাছে গ্রেফতার হইয়া জুতাগুলি গামছা দেয়া বালিশ বানায়া রিমান্ডের ঘরে প্রহর গঙ্গে দরবেশ বাবা। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? जो तो मेरा सब है मेरा फलक मेरा ज़मीन मेरी, जो तो मेरा सब है मेरा फलक मेरा ज़मीन मेरी, अगर तू अकेला है कि मेरा तू कोई शय नहीं मेरी, अगर तू अकेला है कि मेरा तू कोई शय नहीं मेरी, अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ, काफी है अगर मिल जाए अल्लाह मेरे से, काफी है अगर मिल जाए अल्लाह मेरे से। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের জন্য মুসলমান যদি হয়ে থাকো, তাহলে তোমার মালিক মানতে হবে। কথা বলে না, আরেকটু শোনে,
সংবিধান হচ্ছে পবিত্র কোরআন, আর রাহবার হচ্ছে বিশ্ব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ শান্তির জন্য যত চিন্তাই করো না কেন, একমাত্র ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় মন জাতি, যে জাতি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না। ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় মন জাতি, যে জাতি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমানের পক্ষে আল্লাহ ছিলেন, আছেন এবং আরেকটু জোরে খান। তার কারণ হলো আমাদের বিশাল একটা প্লাস পয়েন্ট আছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ভার্সিটি থেকে নিয়ে একেবারে কেজি কিন্ডার গার্ডেন পর্যন্ত মুসলমান বাচ্চা যারা আছে, মুসলমান ছাত্ররা ছাত্রী সহ, তারা যদি নামাজ না পড়ে সময়ের কারণে সম্পূর্ণ ইসলামী হুকুমের উপর যদি চলতে না পারে, কিন্তু কোরআন আর বিশ্ব নবীর উপর যদি আঘাত আসে, স্কুল নাই, কলেজ নাই, ভার্সিটি নাই, সমস্ত যুবক রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। কোনদিন আল্লাহ রাসূল কোরআনের উপর আঘাত ছাত্ররা বরদাস্ত করতে পারে না, ছাত্ররা বরদাস্ত করতে পারে না। এই জন্যই ভারত দেখায়, মাঝে মধ্যে নাড়া দেয়, এখন আবার ইস্কন দেয় চাবি ঘুরায়। কথা বল না, চাবি ঘুরায়। বুঝো না এখনো, হাজার চেষ্টা করলেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমাদের দেশের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নিয়ে, সন্তানগুলিকে ডিম বাজির পিএইচডির জন্য শিক্ষা ব্যবস্থা খায়া বলাইছে। ডিম বাজি সেট করে ছেড়ে দেয়। এইটা তো মা বাবার কাছেই যথেষ্ট। কথা বলেন না কেন? আলু ভর্তা, তিরিং বিরিং, কি চালায়? সাইকেল চালায়। চিন্তা করে দেখুন, খুব ভালো করে বুঝবেন আজকে কেন আমাদের দেশের দর্শনের সেঞ্চুরি অর্জন হয়, কেন আজকে পরকীয়ার সেঞ্চুরি অর্জন হয়, কেন আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমাদের শহীদদের কথা স্মরণ হবে। সেই শহীদদের স্মরণ প্রতি রেখে নারী পুরুষের অবাধ মিলামিশা হয়, তার পিছনে একটাই মাত্র কারণ, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের সকল বিষয়গুলি তুলে নেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে নীল নকশায় এই দেশকে নাস্তিকতাবাদের দিকে ধাক্কা দেওয়া, নাস্তিকতাবাদের দিকে ধাক্কা দেওয়া। সারা বিশ্ব মানলেও মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না। আরে তো আসতে কতক্ষণ করে আপনারা একটা ছেড়ে দিলেন, আপনারা মানবেন? আপনারা মানবেন? আপনার সন্তান যখন আপনার সামনে দাঁড়ায় বলবে, বাবা এসএসসি পাস করছি, এখন প্রেম প্রীতি করার সম্পূর্ণ আমার স্বাধীনতা, তোমার কথা বলার কোনো বাকশক্তি নাই, এই কথা যদি একটা সন্তান তার বাবার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারে, তাহলে ওই বাবাটা দুনিয়াতে থাকার থেকে বড়াই ভালো। আওয়াজ দা বলুন, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সামনে এর ব্যাপারে আমি অল্প কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের? তাহলে উঠে বসে করতেছেন যে বুঝতেছি না। আমি আপনাদের সামনে পবিত্র সূরাতুল লুকমান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব মজার কথা, খুব মজার বিষয়। পবিত্র কোরআনের মধ্যে ৬৬৬৪, ৬২, ৩৩ মতান্তরে আয়াত রয়েছে। এই আয়াতগুলো খুব ভালো করে বুঝবেন। শিক্ষিত সমাজ, ঢাকা রাজধানী এলাকা, প্রত্যেকটা মানুষ শিক্ষিত, প্রত্যেকটা মানুষ শিক্ষিত। এই জন্য আপনাদেরকে বিষয়টা আমি তুলে ধরছি। পবিত্র কোরআনের ৬৬৬৪ আয়াতকে আল্লাহ তাআলা ৪ ভাগে ভাগ করছেন। আওয়াজ দেব, গোটা কোরআনের সমস্ত আয়াত কতটা ভাগে বিভক্ত? কত ভাগে বিভক্ত? ২০০০ আয়াত কিয়ামতের আলোচনা, ২০০০ আয়াত
অতীতের ঘটনাবলীর আলোচনা, 2000 আয়াত আল্লাহর কুদরতের আলোচনা। গোটা 30 পারা গোটা 6664 আয়াতকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। 2000 আয়াতের মধ্যে কিয়ামতের আলোচনা, আর 2000 আয়াত অতীতের ঘটনাবলীর আলোচনা। কত হলো? 4000। আর 2000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের আলোচনা। কত হলো? 6000। বাকি থাকে মাত্র 664 আয়াত। শুধু 664 আয়াত হলো বিধিবিধান। আল্লাহু আকবার বলেন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত 4 ভাগের কোন ভাগের মধ্যে পড়েছে? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল লুকমান থেকে, এই আয়াত হলো যেই 2000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অতীতের ঘটনাবলীর আলোচনা করেছেন, ওই অতীতের ঘটনাবলীর আলোচনা সম্বলিত 2000 আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান নামক এই মানুষটারে বড় পছন্দ করে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কোন নবী ছিলেন না, তিনি সাহাবীও ছিলেন না, একজন বড় বুজুর্গ ছিলেন, কিন্তু তিনি তার সন্তানকে সম্বোধন করে একটা বয়ান করেছেন। এই বয়ানটা আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেছে, কত মহব্বতের হয়ে গেছে। অথচ হাজার নয়, লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে কোন সাহাবীর কথা কোরআনের মধ্যে নেই, কেবলমাত্র একজন সাহাবীর কথা আছে, সেটা হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন। একজন মাত্র সাহাবী, আল্লাহর পালক পুত্র, আল্লাহর নবীজির পালক পুত্র, এইটাই মাত্র একজন সাহাবীর নাম কোরআনের মধ্যে এসেছে। লক্ষাধিক পয়গম্বরের মধ্যে 25 থেকে 26 জন নবীর নাম কেবলমাত্র কোরআনে এসেছে। কে সেই লুকমান? যে লুকমান কোন একজন নবীও না, সে সাহাবীও না, অথচ তাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, যে ইজ্জত আর সম্মানকে দিতে যায় কোরআনের আয়াতের মধ্যে তার নাম আনছেন। শুধু তাই না, তার নামে সূরাও নাযিল করেছেন। একটু জোরে বলেন না, কে তিনি? অথচ তিনি ছিলেন কালো, একেবারে কালো। তাফসীরের মধ্যে আসছে এই বিশ্ব জগতে আল্লাহর পয়গম্বর বলেন 3 জন মানুষ ছিল সবচেয়ে কালো। এই 3 কালোর এক কালো হলো হযরতে লুকমান। আরেকজন কালো ছিল আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে বেলাল। আরেকজন কালো ছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আন। এই 3 জন ছিল কেবলমাত্র কালো। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই 3 জন কালোকে কালো হিসাবে উঠাবেন। আল্লাহু আকবার। কালোকে কালো হিসাবে উঠাবেন। প্রথম অবস্থায় এই 3 জন একেবারে কালো হিসাবে উঠবে। হাশর ব্যাপী মানুষদেরকে এই কালো দৃশ্যটা দেখাবেন। দেখানোর পরে আল্লাহ তাআলা আবার তাদেরকে সারাবান তাহুরার পানি দিয়ে গোসল করায়া হযরতে ইউসুফের মতো সুন্দর বানায়া দিবেন। এই 3 কালোর ভিতরে একজন হলো লুকমান হাকিম, আবার একজন কালো হলো হযরতে বেলাল। হযরতে বেলাল এই পরিমাণ কালো ছিল যে মক্কা মদিনার মানুষেরা তাকে গোলাম ইবনুল গোলাম বলে গালি দিত, তাকে বুড়া বসিয়া কালা কাউয়া বলে গালি দিত। এইরকম ভাবে তাকে গালি দেওয়া হতো, আর তাকে মদিনার মানুষেরা বরদাস্ত করত না। আল্লাহর পয়গম্বর বলেন, হে মদিনাবাসীরা, আমার বেলালকে গালি দিবা না। আমার বেলালের পাওয়ার সম্বন্ধে তোমরা জানো না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষের সম্মান আর ইজ্জত সমাজের লোকেরা নাও দিতে পারে। একজন মানুষ সমাজে বসবাস করে, তার কোনো সম্মান নেই, তার কোনো ইজ্জত নাই,
কেউ তাকে ডাকে না, দরবারেও বসায় না, সালিশের মধ্যে তারা দাওয়াত দেয় না, বিয়ের মধ্যেও দাওয়াত দেয় না। যে দরবার থেকে উঠে গেল তাকে কেউ বসতেও বলে না। এই লোকটা সমাজের মধ্যে একদম ঠাট্টাসের লোক, কিন্তু এর সাথে আল্লাহর মুহাব্বত সবচেয়ে বেশি। পয়গম্বর বলেন এই ইমানদার মানুষটা একজন ধনী মানুষের থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সম্পর্ক তার ভালো। হযরত বেলাল হাবশিকে তোমরা গালি দিও না। হযরত বেলালের জবান বড় দামি। আল্লাহ, জবান বড় দামি। এই জবান দেয়া যা বলে আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে সেহরি খানা খাইতেছেন। সেহরির খানা খায় হযরত বেলাল সিরকা আগায়া আগায়া পয়গম্বরের সামনে দেন। হুজুর এই যে সিরকা খান, সেহরি খানা খান। নবীজি খানা খাইতেছেন। হঠাৎ করে হযরত বেলাল আসমানের দিকে তাকায় দেখে সুবে সাদেক উদিত হয়ে গেছে। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে খানা খাওয়া বন্ধ করে দেন। কেন বেলাল, কেন বন্ধ করব? নবী গো, আকাশের দিকে তাকায় দেখুন, উনজুরু ইলাস সামা, তাকান আকাশের দিকে দেখুন সুবে সাদেক উদিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দেন, আবার খানা খাইতেছেন, আবার খানা খান। কিন্তু হযরত বেলালের কথা শুনলেন না। দ্বিতীয়বার হযরত বেলাল ভাবতেছেন আমার পয়গম্বর বোধহয় আমার কথাটা শুনে নাই। এই জন্য তিনি আবার বলছেন, রাসূল গো, একটু আকাশের দিকে তাকান, সুবহ সাদেক উদিত হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনি আরো খানা খান সম্ভবত রোজা ভেঙে যাবে। নবীজি আরেকটু বড় করে হাসি দিলেন, না না পয়গম্বর খানা খাওয়া বন্ধ করেন না, খাইতেছেন। তৃতীয়বার হযরত বেলাল মনে করতেছেন পয়গম্বর বোধহয় আমার কথাটা শুনেন নেই, অথবা নবীজির আজকে খিদা বেশি এসেছে। খারাপ কোন মন্তব্য নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তৃতীয়বার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আসমানের দিকে তাকায় দেখুন নবী গো, সুবহ সাদেক উদিত হয়ে গেছে, আপনি খানা খাওয়া বন্ধ করুন। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার যখন হযরত বেলাল বললেন, তৃতীয়বার পয়গম্বর খানা খাওয়া বন্ধ করলেন। এবার হাতটা ধুয়ে ফেললেন, মুছলেন, দোয়া পড়লেন, ডাক দিলেন, ইয়া বেলাল এদিকে আসো। হযরত বেলালকে বললেন, এ বেলাল, তুমি প্রথমবার বলছিলা যখন আমি প্রথমে শুনছিলাম, প্রথমবার যখন বললাম আমি প্রথমবার শুনছিলাম, কিন্তু প্রথমবারে আমি খানা খাওয়া বন্ধ করি নাই। কেন করি না রে বেলাল? তুমি তো দেখেছিলা সুবহ সাদেক উদিত হয়েছে। আসলে এটা সুবহ সাদেকের আলো ছিল না, এটা হলো আমার রিসালাত আর নবুয়তের নূর আকাশে চমকা। দ্বিতীয়বার তুমি বলছো সুবহ সাদেক, দ্বিতীয়বার সুবহ সাদেক ছিল না। আমার যে সমস্ত উম্মতরা হাজারো কষ্টের ভিতরে দেওয়া আমার সুন্নতকে ধারণ করেছে, সুবহানাল্লাহ, হাজারো কষ্টের ভিতর দিয়ে সুন্নতটা ধারণ করেছে। মানুষ ঘৃণা করে মৌলবাদের বাচ্চা বলে গালি দেয়, এরপরেও টুপিটা ছাড়ে না। মানুষ কত খারাপ বলে, এরপরেও সে দাড়িটা ছাড়ে না, নবীজির সুন্নত পাঞ্জাবিটা ছাড়ে না। আহারে, এত কষ্ট করার পরেও সে নবীজির সুন্নত ধারণ করে। আমার অনেক গার্মেন্টসের কর্মীরা আছে, ডাইনেও একজন নিয়ের মেশিন, বামেও একজন নিয়ের মেশিন, আসলে নাই? এমন অবস্থায় ওই গার্মেন্টস কর্মীদের মুখের মধ্যে বাড়ি আছে, আবার টুপি মাথায় দেয়, আজান দিতে দেরি হয়, নামাজের ভিতরে অংশগ্রহণ করতে দেরি হয় না। রমজানের মধ্যেও দেখা যায় সারা রাত্র দাঁড়ায় নাইট ডিউটি করে, সেহরির সময়
কিছু ভাত অথবা মুড়ি মেশিনের সিপায় বসে খায়, চৌকার পানিগুলি ঝরঝর করে পড়তে থাকে। হাজারো কষ্টের ভিতর সে একটা রোজাও ছাড়ে না, হাজারো কষ্টের ভিতরে সে তার নবীজির সুন্নাত থেকে একটা বিন্দু মাত্র পিছপা হয় না। কলেজের অনেক ছেলেরা আছে, অনেক মানুষ তার দাড়িগুলির মধ্যে নিয়ে টানা হেঁচড়া করে, এরপরে নবীজির সুন্নাত ছাড়ে না, নবীজির টুপিটাও সে ছাড়ে না। স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাকায় তাকায় দেখলে মনে হয় এই ছেলেটা যেন মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্র। ছাড়ে না, সুন্নতের উপর থেকে হাজারো কষ্টের পরেও তো দেখা যায় সুন্নতি পোশাক পরে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? যেমন এই যে আমগর আজকে প্রধান অতিথি সাহেব, আজকে ওনারা নিয়ে কথা বলুন পাইছি, দেখেন তো সরকারি দায়িত্ব পালন করার পিছনে পুরা সুন্নতের পোশাক। আল্লাহু আকবার বলুন, পুরা সুন্নতের পোশাক। হাজার কষ্টের ভিতরে সুন্নতকে ছাড়ে না। আলেম উলামাদেরকে কত মৌলবাদী বইলে গালি দেয় না, কথা কর না কে? এরপরেও তারা কোনোদিন পরোয়া করে না। এই জন্য যে আমি দুনিয়ার কোনো কিছু চাই না, একমাত্র আল্লাহ যদি আমার পক্ষে হয়ে যায়, গোটা বিশ্ব আমার বিপক্ষে গেলে কোনো অসুবিধার কারণ না। বলো কথা ঠিক না ঠিক? খালি আম করে গাইয়া আর দেখবেন দাড়িওয়ালারে গাইয়া, আরে বুড়া হয়ে গেছে গিয়া, 20 বছরের ভুলা দাড়ি রাখছে, বুড়া হয়ে গেছে, গালি দেয়। আর বলে মৌলবীরা লম্বা লম্বা পোশাক পরিয়া কাপড়ের দাম বাড়াইছে। আমরা কাপড়ের দাম বাড়াইছি, আর খালি কয় দেশটা খেয়ে ফেললো মৌলবীরা। সব আলেমরা খালি দেশ খাইছে। আজকে আলেমরা লম্বা কাপড় পরিয়া কাপড়ের দাম বাড়াইয়া দিছে। আজকে 100 টাকা না, মাঝে মধ্যে 1200 টাকা কেজি হয় কাঁচামরিচ। এইটা বাড়াইছে তোর কোন বাবা? আরেকটু জোরে কোন ওই যে দাম তোর কোন বাবাই বাড়াইছে? বেঞ্চন টাকার দামের সিগারেট, বেঞ্চন সিগারেট 150 টাকা দামের, এটা এখন 1700 টাকা। এটা তোর কোন বাবা বাড়াইছে? এই দেশের কোন মৌলবী সিগারেট খায় না। আমাদের ঢাকা শহরে কোন আলেম ইমাম সব এমন আছে, সিগারেট মুখ হলে আল্লাহু আকবার দেখছেন কোনদিন? দেখছেন? বরং যারা আলেমদেরকে গালি দেয়, সুন্নত ওয়ালাদেরকে গালি দেয়, ইয়ারাই খায়, এমন খাওয়া খায়, জন্মের খাওয়া খায়, বাথরুমে বয়াও খায়। আরে প্রচুর এখন আচ্ছা, খাওয়ান আর পায়খানা করেন দুটাই একসাথে, মানুষের কাম না জানোয়ারে। আসতে কই করে মানুষের কাম না জানোয়ারে। ছাগলকে দেখবেন হ্যাঁ ফটফট করিয়া পিছনটা ছাড়তেছে, আবার ঘাসও খেতেছে। বুঝছেন? এই যে খাও আর পায়খানা করা, এটা তোমাদের কাজ, কোন আলেম আমার কাজ না। আলেমরা দেশ খায় নাই, সুন্নাত ওয়ালারা দেশ খায় নাই। তোমরা খাইছো, রাস্তা খাইছো, ডাক খাইছো, খাল বিল খাইছো, ব্রিজ খাইছো, হাসপাতালের ওষুধ খাইছো, আমার কারেন্টের কাম খেয়ে ফেলাইছো, আমার কারেন্টের কাম খেয়ে ফেলাইছো। তোমরা খেয়েছো। আলেমদেরকে গালিয়া কোনো লাভ নাই। আওয়াজ দেবের কথা ঠিক না বেটি? বলেন আমার উম্মতেরা কষ্ট করিয়া সেরিয়া, আমার উম্মতেরা কষ্ট করিয়া যেই আমলগুলি করে, ওই আমলগুলি সুন্নতের আমলগুলি আকাশের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদ হিসাবে রেখে দিয়েছে। পূর্ণিমার চাঁদের মতো আকাশে এরকম ভাবে সুবে সাদেকের মতো ক্লিয়ার করে দিয়েছে। এইটা আসলে সুবে সাদেক ছিল না। বললে তৃতীয়বার যখন তুমি খুদার কসম করে বলছো, তোমার কসমকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা রাতের 3টার সময় সত্যিকারে সুবে সাদেক বানায় দিয়েছে। এই জন্য পয়গম্বর বলেন, আমার বেলালকে গালি দিবা না। কালা হতে পারে, কিন্তু তার সম্মান আল্লাহ তাআলা অনেক দান করছেন। আরেকটা কথা বলছেন আল্লাহর পয়গম্বর, হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের লম্বা সূরা হাদিস একেবারে সংক্ষিপ্ত। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসরবাসীকে একত্রিত করবেন, সমস্ত জান্নাতের দরজাগুলি তালা লাগিয়ে দেবেন, একটা দরজা খোলা থাকবে না। আর বিশ্বনবী আল্লাহর পয়গম্বর আল্লাহর কুদরতি
কদমের মধ্যে আরশে মুহরিয়ার নিচে সিজদায় পড়ে থাকবেন। সমস্ত জান্নাতের দরজাগুলি তালা মারা, কারোর কাছে চাবি থাকবে না। সমস্ত দরজা জান্নাতের তালা মারিয়া স্বয়ং আল্লাহ পয়গম্বর বিশ্ব নবীর হাতে জান্নাতের চাবিগুলি জমা দিয়ে দিবেন। লম্বা চূড়া হাদিস সময় নাই, একবার শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভাইয়েরা, এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে মহল্লার মধ্যে সিজদায় পড়ে থাকবেন। সমস্ত নবীরা জান্নাতের সামনে যায়া নবীরা দরজা খটখট করবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজার সামনে যাবে। ফাতারাল বাবুল জান্নাহ, জান্নাতের দরজা খটখট করবে। আদম বলবে, আইয়ুহাল মালায়েকা আনা আদম আবাল বাশার ফাফতাহাল বাবুল জান্নাহ আনা আদখুলু ইলাল জান্নাহ। দাদা বলবেন, হে ফেরেশতারা, আমি বিশ্বের সমস্ত মানব জাতির আদি পিতা হযরতে আদম, তাড়াতাড়ি দরজা খুল, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। বাহিরের অবস্থা অত্যন্ত বেগতিক, কঠিন পরিস্থিতি। কাহার সূরত ধারণ করে আল্লাহ তাআলা বসে আছেন। আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, গোটা জমিন তামা হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এই অবস্থার ভিতরে আমরা আর বাইরে থাকতে পারি না, আমাদের ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। দরজা খুল, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে, ও আদম, পহলা পয়গম্বর আপনাকে আমরা চিনি। ও আদম, কিন্তু মাফ করবেন, আমরা দরজা খুলতে পারবো না। জান্নাতের দরজা খোলার পারমিশন আমাদেরকে দেওয়া হয় নাই। আজকে জান্নাতের দরজার ভিতর দিয়ে কোনো খিল নাই। তাকায় দেখুন, আমাদের কাছে কোনো খিল নেই যে আমরা দরজা খুলে দেব। তাকায় দেখুন, সমস্ত জান্নাতের দরজাগুলি তালা মারা। এবার সমস্ত নবীরা বলবেন, কে তালা লাগাইছেন? আল্লাহ পাক। চাবিগুলি কই? আজকে জান্নাতের চাবি পৃথিবীর কোন পয়গম্বরদের কাছে রাখা হয় নাই, ফেরেশতাদের কাছে রাখা হয় নাই, স্বয়ং আল্লাহর কাছে রাখা নাই। আজকের জান্নাতের চাবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে জমা দেওয়া হয়েছে। নবীজি কোথায়? নবীজিকে আজকে কয়েকটা জায়গায় পাবেন। হয়তোবা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আছেন ফুলসিরার ঘাটের ভিতরে, অথবা মিজানের পাল্লার পাশে আছেন, অথবা জাহান্নামের দরজার সামনে আছেন। আল্লাহর পয়গম্বর আজকে স্পেশাল পাওয়ার পরে আজকে একা একা জান্নাতে যাবে না। আল্লাহ পাক তাকে বারবার বলবে, নবীরে, তুমি যদি জান্নাতে প্রবেশ না করো তাহলে একজন আজকে জান্নাতে যেতে পারবে না। সমস্ত নবী জান্নাতের জন্য পাগল, কিন্তু আমার পয়গম্বর বলেন, আল্লাহ, আমি শপথ করেছি আমার একজন উম্মত থাকা অবস্থায় আমি বিশ্ব নবী জান্নাতে কদম রাখব না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যাবেন। যে কথাটা বলতেছিলাম, হাদিস তো লম্বা চূড়া, এতটা বলতে পারবো না, শুধুমাত্র এর অংশটা। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, হে আবু বকর, সুসংবাদ গ্রহণ করো। এই সময় আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে স্পেশাল একটা ঘোড়া পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ঘোড়া পাঠিয়ে দিবেন। এই ঘোড়ার জান্নাত কি খাজিনা। কিতাবের ব্যাখ্যা করেছেন আল্লামা তারিক জামিল সাহেব হাফিজাহুল্লাহ। উনি এই কিতাবের মধ্যে লিখেছেন, জান্নাত কি খাজিনা, জান্নাতের নিয়ামতের মধ্যে মুকাশিফাতুল কুলুবের মধ্যে আসে মাকতুবাতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি। উনি এই কথাটাই লিখেছেন। আল্লাহর পয়গম্বরের সামনে জান্নাত থেকে একটা স্পেশাল ঘোড়া পাঠিয়ে দেওয়া হবে। এই ঘোড়াটা হবে সম্পূর্ণ স্বর্ণের, গলা থেকে লেজ পর্যন্ত স্বর্ণের। আবার ওই ঘোড়ার গলা থেকে নিয়ে একদম ঠোঁটের মাথাটা সম্পূর্ণ হবে ডায়মন্ডের, আর ঘোড়ার লেজটা হবে তামার, আর ঘোড়ার চারটা পা হবে সম্পূর্ণ জবরদস্ত পাথরের। সুবহানাল্লাহ। এই সুন্দর ঘোড়াকে নিয়ে আসা হবে। এবার এই ঘোড়াটার উপরে পয়গম্বরকে উঠাইয়া আল্লাহ তাআলা স্পেশাল পদ্ধতিতে জান্নাতে নিয়ে যাবেন। এবার ডাকতে বলেন, এ মদিনাবাসীরা, আমার দয়াল দাঁড়িয়ে দিবে না। আমার এই ঘোড়ার ডান পাশে থাকবে আবু বকর, আমার এই ঘোড়ার বাম পাশে থাকবে উমর, আমার
আমার এই ঘোড়ার লাগামের রশি থাকবে আবু কালো বেলালের হাতে। আমাকে টেইনা টেইনা নিয়ে যাবে। শেষ করি। এই জন্য তিনি ছিলেন কালো তো শ্রেষ্ঠ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলতার সাহাবী আর একজন কালো ছিল, যেটা আজকে আমার উদ্দেশ্য আলোচনা, কথা শেষের দিকে। লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন একজন শ্রেষ্ঠ কালো। কালো তো কালো, আবার খাড়ো, দেখতেও ভালো ছিল না। ঠোঁটগুলি ছিল মোটা, চামড়াটাও ছিল মোটা, পাগুলি রেল লাইনের মতো হারা, দেখতেও খুব একটা সুন্দর দেখা যেত না। আল্লাহ তাআলা এত সুন্দর, এত মর্যাদা, এত সম্মান তাকে দান করছে, বৃক্ষগুলি পর্যন্ত জবান খুইলা খুইলা তার সাথে কথা বলতো। হযরতে লুকমান হাকিম যখন বয়ান করত, সাগরের মাছগুলি সাগর থেকে উঠা উঠা উপরের দিকে মাথাটা জাগাইয়া এরপরে তিনি বয়ান শুনতেন। এই ছিল লুকমান হাকিম। সে কোন কথাটার কারণে এত দামি হয়ে গেছে, এই কথাটা বললে আমি আমার আলোচনা শেষ। আমার ভাইরা, এমন অবস্থার ভিতরে এইভাবে তিনি বয়ান করতেছিলেন। আপনারা যেমন বৈশা বৈশা বয়ান শুনতেছিলেন, এইভাবে তিনি এইখানে বৈশা বয়ান করেন। আবার কিছু সংখ্যক লোক ওইখানে বৈশা বয়ান শুনতেছে, বয়ান করতেছেন। হঠাৎ করে এখান থেকে একজন লোক দাঁড়ায় বলতেছে, দাঁড়ায়, আবার বৈশা যায়, আবার দাঁড়ায়, আবার বৈশা যায়, এরকম করতেছে। এবার বলতেছে, ভাই বয়ান তো করতেছি, বৈশা বৈশা শুনতেছ, মাঝে মধ্যে দাঁড়াও আবার বৈশা যাও, কারণটা কি? লোকটা বলে, হুজুর আপনার একটা কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু ভয় পাই, কইতাম পারি নাই। আর কইলে আবার কোন বিপদ হয়, আমার আবার জেলখানায় যাওয়ান লাগে নাকি। কিন্তু না খোয়া বসে যাই, মনের গুতানিও থাকতে পারি না, মন কয় হয়ে দিই। লুকমান হাকিম বলতেছে, নির্ভয়ে বলো, কোনো অসুবিধার কারণ নাই, বলো। এবার মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে, লুকমান গো, আমি যখন ময়দানের মধ্যে গরু রাখতাম, আমি যখন রাখাল ছিলাম, তখন আমার একজন সাথী ভাই, তার নাম ছিল লোকমান। দেখতে তোমার মতো খাড়ো, এমন কালো, এমন ঠোঁটগুলি মুঠা, এমন মাথাটা চিকন, তোমার মতোই দেখতে দেখা যায়। কিন্তু আমি কেমনে কই তুমি নাকি আমার রাখাল বন্ধু, এখন তুমি সম্মানিত হয়ে গেছো, কোটি কোটি মানুষের সামনে বয়ান করো, আল্লাহ তোমার এত ইজ্জত আর সম্মান দিছে, গাছে মাছে তোমার কথা শুনে, এখন তুমি যে এত বড় দামি, আমি কেমনে বলি তুমি আমার ওই রাখাল বন্ধু। লুকমান হাকিম ওই লোকটারে ডাক দেয় না, বলতেছে, বন্ধু তুমি ঠিকই বলেছ, হ্যাঁ আমি একবার রাখাল ছিলাম, আমি অবশ্যই একজন গরিব মানুষ ছিলাম, আমি গরু রাখতাম, আমি উট দুম্বা বেড়া বকরিগুলি রাখতাম। আল্লাহ তাআলা আমার এত সম্মানের মালিক বানিয়েছে, এত ইজ্জত আমাকে দান করেছে, এত বড় দামি হওয়ার পরেও তিনি কোনদিন অতীতকে ভুলে নাই। এইটা হলো ইসলামের সবচেয়ে বড় শিক্ষা। আর আমাদের দেশে দেখবেন, একটু ধনী যদি হয়ে যায়, তাহলে গরিবের অতীত আর স্মরণ রাখে না। আর একটু জোরে খান, অতীত যদি স্মরণ না রাখে, তাহলে ওই জাতির ফিউচার ভালো হয় না। অতীতটাকে স্মরণ রাখতে হবে। আজকে যারা অতীত ভুলে গেছে, অতীত ভুইলা এক রাত্রে আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে গেছে। অতীতকে যখন ছেড়ে দিয়েছে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজবের ঠাডা পড়েছে। আর একটু জোরে। এবার বলতেছে, আপনি নাকি সেই লোকমান? বলে হ্যাঁ। বন্ধুকে ডাক দিয়ে নিয়ে আসছে স্টেজের মধ্যে, আইনা বলে, বন্ধু রে, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই, আজকে একটা আবদার আমি করতে চাই। বলো কি আবদার? তুমি কেমনে রাখাল থেকে এত বড় লোকমান হইলা, কেমনে তুমি হইলা এত বড় সম্মানিত, কেমনে হইলা ইজ্জত বলা, কেমনে হইলা? আল্লাহ তোমার এত সম্মান দান করেছেন, আল্লাহ পাক তোমাকে পাওয়ার দিয়েছে,
কাছে মাসে তোমার কথা শুনে এই প্রমাণ তুমি কেমনে পেয়েছো? তাফসীরের ভিতরে আছে অনেক লম্বা সূরা কারণ বলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো লুকমান হাকিম বলতেছেন আমি এত মর্যাদাবান হওয়ার পিছনে আমার ব্যক্তিগত কোনো কারণ কি নাই, আমার একটা আমি 8টা গুণ আমার ভিতরে আছে, 8টা গুণ আছে, ওই 8টা গুণ কষ্ট করে আমি অর্জন করেছি। এই অর্জন করার কারণে আল্লাহ তাআলা আমার ইজ্জতওয়ালা বানিয়েছে। তুমি যদি আমার মতো লুকমান হতে চাও তাহলে আমার মতো 8টা গুণ তুমি অর্জন করো, তাহলে আল্লাহ তোমার সম্মান দেবে। 8 গুণ বলা সম্ভব না, শুধুমাত্র একটা বলি। 8টা গুণ কি? 8 গুণের 1 নাম্বার হলো তুমি তোমার চক্ষুগুলিকে হেফাজত করবা, চক্ষু হেফাজত করবা। 2 নম্বর জবানকে হেফাজত করবা, লজ্জাস্থান হেফাজত করবা, মেহমানদারি করবা। বিশাল বড় বড় ব্যাখ্যা। এই হলো 8টা গুণ। কোন কথার দ্বারা আল্লাহ সম্মানিত করেছেন তাকে? তিনি তার সন্তানকে দেখে বলতেছিলেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইবাদতের মধ্যে শরীক করবা না, সুন্নতের মধ্যে শরীক করবা না, ক্ষমতার মধ্যে তার মতো কাউকে মনে করবা না। সন্তান দেওয়ার ক্ষেত্রে কোনো পীর বুজুর্গ, মাশায়েখ, ওলি, ইমাম, মুয়াজ্জিনকে সন্তান দেওয়ার মালিক তুমি কোনোদিন মনে করবে না। সুখ এবং শান্তির মালিক আমার নেতা, আমার এমপি, আমার মন্ত্রী, এইটা কোনোদিন মনে করবে না। তুমি তোমার চাকরির মালিক, সভাপতি, সেক্রেটারি, এটা কোনোদিন তুমি এটা ধারণাও করবে না। এই সব ছেড়ে দিয়া তুমি খবরদার কোনোদিন তুমি শিরিক করতে পারবে না। এই কথাটা যখন আল্লাহ তাআলার সামনে লুকমান হাকিম বলছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এখন তার নামটা সহ কোরআনের আয়াতের মধ্যে ঢুকায়া আল্লাহ তাআলা তার নামে সূরা নাযিল করে দিয়েছে। এটা ইজ্জত আর এত সম্মান তাকে দিয়েছে। এই জন্য ভাইজান, শেষ কথা হলো, জগতে যাই কিছু করি না কেন, কিছু কিছু রাষ্ট্রীয় অপরাধ আছে 3 বছরের জেল, কিছু অপরাধ আছে 3 দিনের জেল, কিছু অপরাধ আছে কিছু জরিমানা, কিছু অপরাধ আছে 30 বছরের জেল, এমন কিছু অপরাধ আছে যাবজ্জীবন জেল, এমন কিছু অপরাধ আছে ডাইরেক্ট ফাঁসি। কথা বলেন না কেন? ঠিক এমনই ভাবে আল্লাহর কাছে কিছু অপরাধ আছে যেই অপরাধ করলে পরে কাফারা দিলে পুরা হয়ে যায়। এমন কিছু অপরাধ আছে এই অপরাধ করলে আরেকটা নেট টেস্ট করলে আল্লাহ মাফ করে দেয়। এমন কিছু অপরাধ আছে কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এমন একটা অপরাধ আছে যে অপরাধ কাফারার দ্বারা তো মাফ হয় না, তওবা করলে মাফ হয় না, সেটা হলো শিরক গুনাহ। এটা হলো ডাইরেক্ট ফাঁসি। এই গুনাহ যদি কোনো মানুষ দুনিয়াতে করে তাহলে এই লোক জীবনে কোনোদিন ক্ষমা পাবে না। হাজারো ইবাদত থাকতে পারে, 10 জনকে 10 জন হজের সার্টিফিকেট থাকতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, বিল্ডিং কে বিল্ডিং, মাদ্রাসা মসজিদের জন্য নির্মাণ করে দিতে পারে। শিরকের সাথে যদি সে লিপ্ত থাকে তাহলে ওই মানুষটা কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত আমল গঠন করার তৌফিক দান করুন। হযরত উলামায়ে কেরামের পরামর্শ সহ আমাদেরকে বাকি জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। অবশেষে